ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আবারও নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। একের পর এক ঐতিহাসিক মসজিদ ও মুসলিম ধর্মীয় স্থাপনাকে ঘিরে দাবি দেওয়ার ধারাবাহিকতার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত এই প্রতিষ্ঠানকে ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন দাবি শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়া জুড়েই ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের দেওবন্দ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দিয়ে দাবি করা হয়, দারুল উলুম দেওবন্দের বর্তমান ক্যাম্পাসের বহু নিচে নাকি একটি প্রাচীন শিব মন্দিরের অস্তিত্ব রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মুসলিম শাসনামলে সেই মন্দির ধ্বংস করে এলাকাটি দখল করা হয়েছিল এবং পরে সেখানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বিক্ষোভকারীরা দেওবন্দ মে শিব মন্দির লেকে রাহেঙ্গে স্লোগান দিতে থাকে। তারা দাবি করে দেওবন্দ নামটি আসলে দেববন্দ বা দেবতাদের বন থেকে এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী এই অঞ্চল একসময় হিন্দু ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং পরবর্তীকালে মুসলিম শাসকরা নাম পরিবর্তন করে সেটিকে ইসলামী চরিত্র দেয়। যদিও এই দাবির পক্ষে তারা কোনো ঐতিহাসিক দলিল, প্রত্নতাত্ত্বিক তথ্য বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবুও তারা আদালতের তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক জরিপ, বৈজ্ঞানিক খনন ও ভূগর্ভস্থ অনুসন্ধানের দাবি তুলেছে। বিক্ষোভকারীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বিষয়টি জাতীয় আলোচনায় রূপ নেয়। অন্যদিকে মুসলিম আলেম, ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাদের মতে, উপমহাদেশে মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে যেভাবে নতুন নতুন দাবি তোলা হচ্ছে, এটি সেই একই ধারাবাহিকতার অংশ। তারা বলছেন, কোনো প্রমাণ ছাড়া একটি শতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কের কেন্দ্রে দাঁড় করানো শুধু শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত নয়, বরং সামাজিক সম্প্রীতির জন্য বিপজ্জনক। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় 1867 সালে। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে মুসলিম সমাজে যে সাংস্কৃতিক ও ধর্মীয় সংকট তৈরি হয়েছিল, সেই সময় ইসলামী শিক্ষা ও ধর্মীয় পরিচয় রক্ষার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। খুব অল্প কয়েকজন আলেমের হাত ধরে শুরু হলেও ধীরে ধীরে এটি পুরো মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। দেওবন্দ কেবল একটি মাদ্রাসা নয়, এটি একটি চিন্তাধারা, একটি শিক্ষা আন্দোলন এবং উপমহাদেশীয় ইসলামী সমাজ ব্যবস্থার একটি শক্তিশালী বৌদ্ধিক ভিত্তি। এখান থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের হাজার হাজার আলেম, গবেষক, শিক্ষক ও ধর্মীয় নেতা বিভিন্ন দেশে কাজ করছেন। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপরও দেওবন্দি ধারার গভীর প্রভাব রয়েছে। দেওবন্দ কেবল একটি মাদ্রাসা নয়, এটি একটি চিন্তাধারা, একটি শিক্ষা আন্দোলন এবং উপমহাদেশীয় ইসলামী সমাজ ব্যবস্থার একটি শক্তিশালী বৌদ্ধিক ভিত্তি। এখান থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের হাজার হাজার আলেম, গবেষক, শিক্ষক ও ধর্মীয় নেতা বিভিন্ন দেশে কাজ করছেন। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরও দেওবন্দি ধারার গভীর প্রভাব রয়েছে। বিশ্ব ইসলামী শিক্ষার ইতিহাসে দেওবন্দের গুরুত্ব এতটাই ব্যাপক যে অনেক গবেষক এটিকে মক্কার পর বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী শিক্ষা কেন্দ্র বলে উল্লেখ করেন। প্রতি বছর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে। প্রতিষ্ঠানটির লাইব্রেরি, গবেষণা কার্যক্রম এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। এই প্রেক্ষাপটে দেওবন্দকে ঘিরে নতুন বিতর্ক মুসলিম বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে, তার প্রভাব এখন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে বাবরি মসজিদ ডেমোলিশনের ঘটনা ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার পর থেকেই বিভিন্ন ঐতিহাসিক মসজিদকে কেন্দ্র করে নতুন নতুন দাবি সামনে আসতে থাকে। বর্তমানে জ্ঞানবাপী মসজিদ, শাহী ঈদগাহ মসজিদ এবং আরও কয়েকটি মসজিদ নিয়ে আদালতে মামলা চলছে। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করছে এসব স্থাপনার নিচে নাকি প্রাচীন হিন্দু মন্দির ছিল।
আইন বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সামাজিক ভারসাম্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, কারণ প্রতিটি নতুন দাবি সমাজে উত্তেজনা বাড়াচ্ছে এবং দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস গভীর করছে। বিশ্লেষজ্ঞদের মতে দেওবন্দকে ঘিরে এই বিতর্কের সময়টিও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর উত্তর ভারত জুড়ে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে নতুন করে আলোচনার ঢেউ উঠেছে। বিভিন্ন উগ্র সংগঠন এখন ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। 2025 সালে আমির খান মুত্তাকির দেওবন্দ সফর ঘিরেও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী তীব্র প্রতিক্রিয়া দেখায়। পরিকল্পিত ছাত্র সমাবেশ বাতিল করতে হয় নিরাপত্তাজনিত আশঙ্কায়। সেই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে দেওবন্দ বিরোধী প্রচারণা আরও জোরালো হতে শুরু করে। অনেক পর্যবেক্ষক মনে করছেন দেওবন্দকে ঘিরে বর্তমান বিতর্ক শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক দাবি নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক ও আদর্শিক সংঘাতের অংশ। কারণ দারুল উলুম দেওবন্দ দীর্ঘদিন ধরেই উপমহাদেশে ইসলামী শিক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। ফলে এই প্রতিষ্ঠানকে ঘিরে বিতর্ক তৈরি করা মানে মুসলিম সমাজের আবেগের কেন্দ্রে আঘাত করা। অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছেন তারা কেবল ইতিহাসের সত্য উদ্ঘাটন করতে চায়। তাদের দাবি ভারতের বহু ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে প্রকৃতি ইতিহাস গোপন রাখা হয়েছে এবং এখন তা সামনে আনা দরকার। তবে সমালোচকরা বলছেন ইতিহাস অনুসন্ধানের নামে নির্বাচিত কিছু ধর্মীয় স্থাপনাকে টার্গেট করা হচ্ছে, যা মূলত রাজনৈতিক মেরুকরণের অংশ।